বলেছিলেন। অনেক মানুষ বলে হুজুর আবার এই লাইনে আসার দরকার কি? আরে ভাই, এই লাইনে যদি এই মানুষগুলো না আসে দেশ দুর্নীতি মুক্ত হবে না। হযরত ইউসুফ বলেছিলেন ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। তিনি বলেছিলেন বাদশাহ পাক, আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা দেন কোষাগারের, আমি এটা সংরক্ষণ করতে পারবো। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ উনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ যদি সত্যিই ভেজাল মুক্ত খাবার উপহার দিতে চান তাহলে দেশে ইসলামপন্থী যারা আলেম যারা তাদেরকে ব্যবসায় নামা লাগবে। এদের যদি সত্যি রাজনৈতিক ভাবে আপনি দেউলিয়া করে না দিতে চান, যদি সমৃদ্ধ করতে চান, অবশ্যই আলেমদেরকে এ রাস্তায় আসা লাগবে। আর আমরা যারা আসি এই নিয়তে আসি, আমাদের আখের গোছানোর চিন্তা না। যদি চিন্তা থাকতে হয়, ওসি সাহেবের গ্রামের বাড়ি মোড়লগঞ্জ, ওখানে যিনি এমপি ছিলেন মুফতি আব্দুস সাত্তার, আমি আসার সময় স্যারের সাথে কথা বলছিলাম, এখনো পর্যন্ত তার বাড়ি মাটির বাড়ি, সে একজন এমপি। গত বর্ষদিন আমি ছিলাম পাবনা, শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি দেখলাম, এখনো পর্যন্ত মাটির বাড়ি, উপরে টিন দেওয়া, অথচ দুইটা মন্ত্রণালয়ের লোকটা চালিয়েছে। আপনি আল্লাহর অলি খুঁজে পান না? না, আল্লাহর অলি খোঁজার জন্য বরিশালে যাওয়া লাগে। এই যে পাশের জেলা যশোর, মুহাদ্দিস আবু সাঈদ এমপি ছিলেন না? দেখেছেন তার বাড়ির অবস্থা। সাতক্ষীরার এমপি মাওলানা রিয়াসাত আলী, আমি নিজে গিয়েছিলাম তার বাড়িতে, কি অবস্থা, একটা ফকিরের বাড়ি, ওনার চাইতে ভালো। অথচ 15.5 বছর যারা চালিয়েছে, একজন এমপির নাম শুনলাম উনি মন্ত্রী হয়েছিলেন, ভূমি মন্ত্রী, ওনার বাড়ি 620টা। আপনার আর কয়টা লাগবে বলেন তো? আমার তো মনে হচ্ছিল যদি এই 6.5 মাস ওরা থাকতো, আমার এখনো 100টা বাড়ি ওরা বানিয়ে ফেলতো। বানালে কি হবে? 620টা বাড়ি থাকতে পারে না। কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, ওখানে ওরা বানিয়েছে সাহেব পাড়া। কানাডায় তো বেগম পাড়া, এখানে বানিয়েছে সাহেব পাড়া, কিন্তু থাকতে পারে না, সব হোটেলে থাকে। যে হোটেলে উঠি দেখি 2 শয়তান নিচে বসে বসে চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে থেকে মার খাবো। দেশের জনগণ এখানে আছে, পিটিয়ে ভর্তা বানাবে। কি করলেন? 600 বাড়িটা, একটা বাড়িতেও থাকতে পারেন না। ঢাকার বাড়িতেও থাকতে পারেন না, চট্টগ্রামের বাড়িতেও থাকতে পারলেন না, এমনকি গ্রামের বাড়ি বাঁশখালী, সেখানেও থাকতে পারলেন না। থাকবেন কোথায়? বাইরে সে বানানো বাড়িতেও থাকতে পারে না, থাকে হোটেলে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন, এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখে একটা আযাব নাযিল হয়েছিল, আযাবুল বুলডোজার। কি আযাব? 32 নাম্বার 33 নাম্বার বানিয়ে ফেলেছে। এই জন্য আমরা চাই বাবু ওখান থেকে যেন উস্কানি না দেন। উস্কানি দেবেন, এ তো 32 33 হয়েছে, বাকি যেটা আছে গ্রামে ওইটাও 34 হয়ে যাবে। আমি চাচ্ছি না ভাঙতে, যেভাবে আছে থাক, কিন্তু আপনারা তো আযাব নাযিল করে নিচ্ছেন। আমি 2013 সাল মিলিয়েছিলাম, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ আর চট্টগ্রাম, এই 3টা জেলাতে বুলডোজার দিয়ে কত মানুষের বাড়ি ঘর আপনি মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ এমনি 32 নাম্বারে ভাবে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, এমনি নাই। কে ভেঙেছে? না না, কোরআনে কারীম জানিয়েছে ফাকুতিমা দাবিরুল কওমিল্লাযীনা যালামু। সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় পর্যন্ত কাটা হয়ে গেছে। কেটেছে কে? না, আপনি আলেম, এখানে বসে আছে দেখছেন না?
এটা মজহুল, এর ফাইল জানা নেই, কে করেছে আল্লাহ বলেন কেউ জানে না। এই জন্য সারা দেশে জালেমদের বাড়ি ঘর অফিস দেখেন সব কিন্তু অধিকাংশ মাটির সাথে মিশে গেছে। মিশিয়েছে কে কেউ জানে না। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি যান, পায়খানার টয়লেটের এই যে প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, ইটও নেই, এখন নিল কে কেউ জানে না। এটা কেন করলেন আল্লাহ? এখানে কেন করলেন আল্লাহ আমাদের জন্য শিক্ষা আছে। এর পরের আয়াতে দেখবেন, এটা সূরা নমলে পাবেন 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত। এটা আধুনিক তাফসিরে দেখবেন। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাফিয়াতাম বিমা যালামু। এই সেই ঘরগুলো, এই সেই 32 নাম্বার, এই সেই কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি। যদিও নাম নেই, আমার আল্লাহ মনে হচ্ছে আগস্টের 5 তারিখের আগে আজটা আবার নাজিল করিস। এই যে ফাঁস বক্তব্যের শুরুতে ফা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। এখানে যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল এভাবে দেখাচ্ছে যে এই সেই ঘরগুলো, এই সেই ঘরগুলো। আল্লাহ 1 বছর না দিয়ে বুয়ুত বহু বছর দিয়েছেন, তার মানে বহু জালেমের বাড়ি। খাওয়াতান জনশূন্য হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে আছে। এটা একজনের না বহুজনের? কেন এগুলো করলেন? বিমা যালামু, এদের জুলুমের কারণে। এদের জুলুমের সীমা এত বেশি পার হয়ে গেছে, আমার আল্লাহর সহ্যের বাইরে চলে গেছে। দুনিয়ায় যদি কিছু না হয়, শুধু ব্যারিস্টার আরমানকে যে কষ্টটা দিয়েছে এইটার জন্য আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। কয়েকদিন আগে ব্যারিস্টার আরমানকে ডেকেছিল একটা টক শোতে। উপস্থাপিকা যিনি একটা মেয়ে, আরো 3 জন আছে মেহমান, প্রত্যেকেই দেখলাম অঝোর নয়নে তার কথাগুলো শুনে কাঁদতেছে। মানুষ এত নিচে নামতে পারে, ক্ষমতার জন্য মানুষ এত কঠিন হতে পারে। ওনারা যেদিন ফেলে দিয়ে যায় দিয়াবাড়ি, ওই উত্তরা দিয়াবাড়ি মিরপুরের এলাকায়, ওই জায়গাটা পরশুদিন আমি আসার সময় দেখছিলাম। ড্রাইভার আমারে বলছে যে এই জায়গায় ফেলেছিল ওনারে। আল্লাহ বলেন বিমা যালামু, জালেমদের জুলুমের কারণে জায়গা পর্যন্ত আমি অভিশপ্ত করে দিয়েছি। এ পর্যন্ত ছিল ওদের ব্যাপার, পরের অংশ আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ ইন্না দিয়েছেন প্রথমে, মাঝখানে দিয়েছেন লামে তাকিদ। শব্দগুলো কত কত কঠিন, আমরা যারা আরবি গ্রামার জানি তারা টের পাই। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন 1 আয়াতে 2 বার। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। কিন্তু আগস্টের 5 তারিখের পর থেকে আমরা দেখছি অনেকের জ্ঞান আর কাজে লাগছে না, তারাও যেন ওই আগের মতো অন্ধ হয়ে গেছে। কোরআনে কারীম তাদের জন্য সূরা বানী ইসরাঈলের 8 নাম্বার আয়াতের মাঝের অংশে শুনিয়েছে, আইনা উত্তুম উদনা ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। ওরা যা করেছে তোমরাও যদি ওদের মতো আচরণ করো, আমি ওদের সাথে যা করেছি তোদের সাথেও তাই করব। এখানে ইন্না ফি যালিকা লাআয়াতিন দিয়েছেন, আর নাম না দিলেও অর্থ হয়ে যেত। আল্লাহ এত বেশি জোর দিয়েছেন এই শব্দটাই। আল্লাহ বলেন অবশ্যই এখানে শিক্ষা আছে জ্ঞানীদের জন্য। জালেমদের এত বড় শিকড় যদি আমি কেটে ফেলতে পারি, এখন যারা আশায় আছো যে চেয়ারে বসবো আর আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাব, 5 বছর পরে তোমার বাড়িও শ্মশান হয়ে যাবে। এই জন্য সাবধান সাধু, সাধু এই জন্য সাবধান। কথা বুঝতেছে? আমাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, ওসি সাহেবের জন্য নিয়ামত ওনার ওই চেয়ারটা,
আমার জন্য নিয়ামত আমার এই চেয়ারটা। আমাকে আল্লাহ কথা বলার মতো যোগ্যতা দিয়েছেন। যে যে জায়গায় আছি আমরা প্রত্যেকের ওইটা তার জন্য নিয়ামত। আমার এই নিয়ামত আজকে থেকে যতদিন বেঁচে আছি আমি আল্লাহর জন্য শুধু ব্যয় করবো। এই কথা আমি কাফনের কাপড় পরে বলেছি আল্লাহর ঘর তাওয়াফ করার সময়। 3 নম্বরে বলা হয় আল মুলকা লাকা, হে আল্লাহ আমি কিন্তু কাবা ঘর তাওয়াফ করছি, প্রদক্ষিণ করছি, আমি কিন্তু সব ছেড়ে দিয়ে তোমার পেছনে চলে এসেছি। কাবা ঘর প্রদক্ষিণ করা মানে, কাবার ঘোরা মানে কি, আমি দুনিয়ার সব ছেড়ে আমি আল্লাহর পেছনে ঘুরতেছি। এ ঘর যেহেতু আল্লাহ, আমি ঘুরছি কার পেছনে? আরো জোরে বলেন। শেষ কথা এইটাই বলে, হে আল্লাহ আমি যদি রাজ্য রাজনীতি দুনিয়ায় কিছু করেও থাকি আজকে থেকে শুধু তোমার জন্য করব। অল মুলকা লাকা, অল মুলকা লাকা, তোমার জন্য করব আমি রাজনীতি। এতটুকু আল্লাহ বলেন, শেষ হয়নি। বিদায় তাওয়াফ করার সময় যে অধ্যাপক সাহেব যারা হাজির, শেষ কথা আল্লাহকে এটা শোনানো লাগে, আল্লাহ লা শারীকা লাকা লাব্বাইক, আমি চলে যাচ্ছি আল্লাহ, আমার নামটা তুমি লিখে রেখো, আমি কিন্তু মুশরিক না। আমি আজকে থেকে তোমার গ্যারান্টি দিয়ে গেলাম কোনোদিন আর শিরিক করব না। বাংলাদেশে যত হাসি রাজনীতি করে, সরকারি দলে বিরোধী দলে নিরপেক্ষ যারা আছে, বলেন তো এই 3টা কথা যদি মেনে চলতো এদেশে আর কারো লাগতো না ইসলাম কায়েমে, হাজিরা যথেষ্ট। করছে হাজিরায় কাজগুলো, একটা কথা ঠিক রাখে না। ওখানে বলে ইন্নাল হামদা, প্রশংসা সব তোমার জন্য, এসে প্রশংসা করে মরা মানুষের। আরে ভাই, মানুষ তো মরেই গেছে, তার প্রশংসা করে করবেন কি? ওই প্রশংসা যদি তার না করে ওই মরা মানুষের মালিক যিনি, ওনার করতেন, আপনার অন্তর প্রশান্ত হয়ে যেত। কোরআনে কারীম জানিয়েছে আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান আনে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই পৃথিবীতে ঈমানদারেরা যদি প্রশান্তি পেতে চায়, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহর নামে তাদের অন্তর ঠান্ডা হবে। আজকে থেকে আমলটা একটু মন মতো করেন। পৃথিবীতে যদি সত্যি আপনি প্রশান্তি পেতে চান, আল্লাহর নামের বাইরে আর কারো নাম নেই। আপনি বাবার নামে জীবনও শান্তি পাবেন না, মায়ের নামে শান্তি পাবেন না, নেতার নামে শান্তি পাবেন না। কি করেন আপনি? আপনাকে আমি কিছু বলেছি? আমার কণ্ঠ এখন এরকম হয়ে গেছে, কিছুই লাগবে না, এর উপর এখন টিরাক গেলেও কিছু হবে না। আপনি ভালো করে শুনুন, নিস্তব্ধ হয়ে যাবেন। ছাড়বে কয়টা? 3টা চলছে, ছাড়বে কিন্তু গলায় তো পারছে না। আর এমন কোন টর্চার নেই, এই 3 বছরে ওরা করে না। আমার মাথার একেবারে চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা ফাঁকে না। এই জালেমরা যা করছে, আমি জামা খুলতে পারি না। আমার কণ্ঠ যে এই যে নষ্ট হয়ে যাচ্ছে, শরীর নষ্ট হয়ে যাচ্ছে, কি ছিলাম আর কি হয়ে গেছে, স্বাভাবিক হতে এখনো সময় লাগবে। কিন্তু চাপ গুলো তো যাচ্ছে না, 2-3 দিন গেলে বাঁচি। 1 মাস রোজা, এর ভেতরে তো আর এরকম নেই। ঝিনাইদহ বাসী আমরা যদি সত্যি আয়াত থেকে কিছু নিতে পারতাম, বাংলাদেশে বহু বেদাত বন্ধ হয়ে যেত, বহু শিরিক বন্ধ হয়ে যেত। কত মানুষ আল্লাহর নামের পরিবর্তে ডাকে শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, ন্যাংটা বাবা, খাজা বাবা, ডাকে না? বলেন বলেন। এখানে অনেক আলেম আছে। পৃথিবীতে 3টা অপরাধের শাস্তি আল্লাহ ডবল ঘোষণা দিয়েছেন। পৃথিবীর অন্য কোন অপরাধের শাস্তি ডবল হবে না, কিন্তু এই 3টা অপরাধ যারা জড়িত থাকবে তাদের শাস্তি হবে ডবল। 1 নম্বরে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে, আল্লাহকে ডাকে না, তা না ডাকে
পাশাপাশি যারা অন্য কাউকে আল্লাহর সাথে জুড়ে দেয় তাদের শাস্তি হবে কয়টা? দুইটা। বলেন বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আজকে থেকে আল্লাহ বাদে দুনিয়ার কারো নামে জিকির, কারো নামে ডাকাডাকি। বলেন বলেন। আমাদের খুলনা বিভাগতন্ত্র তো এখনো আছে ভালো, এগুলো বেশি চলে চট্টগ্রাম আর সিলেটে। খুব দৃঢ়ভাবে বলছি, যত প্রশংসা এখন থেকে আমি করতে পারি সব তোমার জন্য করব। আমার কথার অর্থ বুঝতেছে? এর চাইতে আর কিছু থাকে না। ইন্নাল হামদা এ কথা বলার পরে দুনিয়ায় আর কিচ্ছু থাকে না। 2 নম্বরে বলা হয় নেমাত লাকা, শুধুমাত্র তোমার প্রশংসা না, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো সব নিয়ামত আজকে থেকে তোমার জন্য ব্যয় হবে। আমি যে সুস্থ আছি এটা তোমার নিয়ামত। এটা কি? বিজ্ঞান এখন এই মাথার উপরে গবেষণা চালিয়েছে, এর ভেতরে 70,000 এই যে রড তার যাই বলেন এগুলো দেওয়া আছে। সামনে ফ্রন্টাল লব পাবেন, এরপরে প্যারাইটাল লব, অক্সিপিটাল লব, মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, লব। আপনি এখানে কম্পিউটার ভিড়ান, শুধু মানুষের চামড়াটা আমি ফেলে দেব, দেখেন কত রড কত তার বের হয়। এক একটার সাথে 70,000 করে সংযোগ দেওয়া আছে। আমি এদের সাথে বিজ্ঞান ভিত্তিক তাফসীর মিলিয়ে দেখেছি, মুফাসসির জানিয়েছেন একটা রড যদি কারো অকেজো হয়ে যায় মানুষটা পাগল হয়ে যাবে। আপনি যে মাস্তানি করে আপনাকে টাইট দেওয়ার জন্যে, নমরুদকে তো টাইট দিতে তাও মশা লেগেছে, আপনার তো কিছুই লাগবে না। কি শুধু যদি একটা রগ একটু অকেজো হয়ে যায় আপনি নিজের পায়খানা নিজে খাবেন। এই জন্য আমি যে সুস্থ আছি এটা আমার নিয়ামত, এই সুস্থতা আল্লাহ তোমার জন্য ব্যয় হবে।